বিয়ে 14 বছর পরে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিলেন। আমাদের একবার একটি মৃত কন্যা সন্তানের জন্ম হয়। তারপর আর কোনো সন্তান হয়নি। আমরা ছিলাম সবচেয়ে ভালো স্বামী স্ত্রী। আমাদের মধ্যে মিল মোহব্বত এতটাই দৃঢ় ছিল যে একে অপরকে ছাড়া থাকতেই পারতাম না। নিঃসন্তান হওয়ার সত্ত্বেও আমরা অনেক ভালো ছিলাম। কিন্তু লোকেরা এটা গ্রহণ করতে পারলো না। বাচ্চা কাচ্চা নেই কেন আমাদের মধ্যে এত ভালোবাসা থাকবে? একদল আমার স্বামীকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল, আর একদল বলল আমাকে ডিভোর্স দিতে। দেখা হলেই সবাই বাচ্চা কাচ্চা নিয়ে নানানভাবে খোঁচা দিত। আমার স্বামী কাতার প্রবাসী ছিলেন। যখন দেখলেন গ্রামের মানুষ অতিরিক্ত কান পড়া দিয়ে জীবন অতিষ্ঠ করে তুলছে, তখনই একেবারের জন্য দেশে চলে আসেন। সারাক্ষণ আমার পাশে থাকতেন, আমাকে বলতেন ধৈর্য ধরার কথা। আমরা অনেক চিকিৎসা করেছি, কিন্তু দুজনের কারোর কোনো সমস্যা পাওয়া যায়নি। দেশে চলে আসায় মানুষগুলো ভয়ে আর কিছু বলা বলি করতে পারছিল না। কয়েক মাস পর সবাই বাইরে চলে যাওয়ার জন্য কান পড়া দিতে লাগলো। তাদের ভাষ্য মতে একজন সুস্থ সবল পুরুষ কেন কাজকর্ম ছেড়ে ঘরে বসে বসে খাবে। লোকদের কথায় টিকতে না পেরে আবারও তিনি চলে গেলেন। এর বেশ কয়েকদিন পর ডিভোর্স লেটার পেয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বারবার তাকে ফোন করেও পেলাম না। আশেপাশে থাকা মানুষজনও তাড়া দিচ্ছিল দ্রুত এই জায়গাটা ত্যাগ করার। আমি যেন পাথর হয়ে গেলাম। নির্বাক নিস্তব্ধ আমি সামনে এগোচ্ছি। পিছনে আমার চেনা পরিচিত জায়গা, যত্নে করা সংসার, ভালোবাসা মায়া সব ফেলে রেখে লোকদের বিদ্রুপ আজ গায়ে লাগছে না। আমার মতো অপয়া থেকে তারা আজ মুক্ত হলো। বাপের বাড়ি যাওয়ার পর আমাকে তো আর বসিয়ে রাখবে না। তাই 1 বছর পরে আমাকে ইউরোপ প্রবাসী এক ব্যক্তির সাথে আবারও বিয়ে দেওয়া হলো। এক ছেলে ও এক মেয়েকে রেখে আমার স্বামীর প্রাক্তন স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছে। বাচ্চাদেরকে আমি নিজের সন্তান মনে করতাম। আমার দিনগুলো ভালোই যাচ্ছিল। 1 বছর পর আমিও মা হলাম। একে একে আমার আরও 2টি সন্তান হয়। এই খবর আমার প্রাক্তন স্বামীর এলাকার মানুষজন জানতে পারলো। তারা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমার সাথেও যোগাযোগ করলো। তারা ভেবেছিল আমি বন্দা। কত রকম ঠাট্টা বিদ্রুপ করতো আগে, কিন্তু এখন বুঝলো আমি মোটেই বন্দা নই। যখন সবাই বুঝলো আমার কোনো সমস্যা ছিল না, তখন তারা আমার প্রাক্তন স্বামীকে দোষারোপ করা শুরু করলো। নানা ধরনের অপবাদ ও তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথায় মানসিকভাবে পুরোপুরি ভেঙে দিচ্ছিল। এসব কথা সহ্য করতে না পেরে আমার প্রাক্তন দেশে ফিরে এসে আবারও বিয়ে করে। বিয়ের 2টি বছর পর জানা গেল তার স্ত্রী অন্তঃসত্ত্বা, কিন্তু দুঃখজনকভাবে মিসক্যারেজ হয়ে যায়। এরপর আবারও 2-3 বার মিসক্যারেজ হয়। শেষে আমার প্রাক্তন তার স্ত্রীকে নিয়ে ওই এলাকা ত্যাগ করে। তারা ভিন্ন এক স্থানে গিয়ে নতুনভাবে জীবন শুরু করে। বর্তমানে তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। লোকেরা এবার থামলো। তারা বুঝতে পারলো আমাদের কারোরই কোনো সমস্যা ছিল না। আমরা একই বন্ধনে থাকা সত্ত্বেও আমাদের ঔরজার সন্তানের ভাগ্য হয়নি। বিচ্ছেদ না হলেই কখনো বুঝতেও পারতাম না আমরা দুজনেই ঠিক ছিলাম। বোঝাপড়া, যত্ন, ভালোবাসা সবই চমৎকার ছিল আমাদের। কিন্তু কে জানতো আমরা আমাদের বন্ধনে থেকেও ভাগ্য নেই। সব সর্বদিকে সুখ হওয়া সত্ত্বেও সন্তানের সুখ নেই। বিচ্ছেদ না হলে হয়তো আমরা কোনোদিনও সন্তানের সুখ পেতাম না। ভাগ্য সত্যি নিদারুণ এক আশ্চর্যজনক। ভাগ্যের খেলা আমরা কেউ বুঝতে পারি না। আসসালামু আলাইকুম। ছোট্ট এই গল্পটি যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং ভুল ত্রুটি ক্ষমা করার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম।